মধ্যযুগের বাংলার অন্যতম শ্রেষ্ঠ সাহিত্য চণ্ডীমঙ্গল, এটা আমরা সবাই জানি। এই কাব্যের এক অত্যন্ত রোমাঞ্চকর এবং রহস্যময় অধ্যায় হলো কমলে কামিনী দর্শন। কমল শব্দের অর্থ পদ্মফুল, আর কামিনী মানে হলো অপরূপা নারী, অর্থাৎ যিনি স্ফুটিত পদ্মের ওপর উপবিষ্ট, তিনিই কমলে কামিনী। দেবী চণ্ডীর এই রূপ একই সঙ্গে চরম স্নিগ্ধতা এবং ভয়ঙ্করের মায়ার এক অপরূপ নিদর্শন। গল্পটি যেমন অলৌকিক, এর ভেতরেও অর্থটিও ততটাই গভীর। চলুন সেই প্রাচীন বাংলার কালিদাহ সাগরের বুকে ফিরে যায়। উজানি নগরের বিখ্যাত বণিক ধনপতি সওদাগর, তিনি ছিলেন শিবের পরম ভক্ত, কিন্তু দেবী চণ্ডীকে তিনি মোটেও মানতেন না। একবার তিনি সপ্তডিঙা মধুকর মানে 7টি জাহাজের বহর সাজিয়ে সিংহলে, মানে বর্তমানে যেটা শ্রীলঙ্কা, সেই দিকে বাণিজ্যের উদ্দেশ্যে পাড়ি দিলেন। দীর্ঘ সমুদ্র যাত্রা, জাহাজ এগুতে এগুতে এসে পড়ল কালিদাহ নামক এক ভয়ঙ্কর ও রহস্যময় সাগরে। হঠাৎ মাঝ দরিয়ায় এক অদ্ভুত দৃশ্য দেখে সওদাগরের চোখের পলক পড়া বন্ধ হয়ে গেল। তিনি দেখলেন উত্তাল সাগরের নীল জলের ঠিক মাঝখানে ফুটে আছে এক বিশাল আকৃতির রক্তবর্ণের পদ্মফুল, আর সেই স্নিগ্ধ পদ্মের ওপরে বসে আছেন এক লাবণ্যময়ী দেবী। দেবীর রূপ শান্ত হলেও তার লীলা ছিল প্রকৃতির সমস্ত নিয়মের বাইরে। সওদাগর সবিস্ময়ে দেখলেন যে সুহাসিনী দেবী একটি সুবিশাল হাতিকে অবলীলায় গিলে ফেলছেন এবং পরক্ষণেই আবার মুখ থেকে জ্যান্ত উগলে দিচ্ছেন। একটি নরম কমল পদ্মফুলের ওপরে বসে এত বড় একটি হাতিকে গিলে খাওয়ার এই দৃশ্য ছিল দেবী চণ্ডীর এক ভয়ঙ্কর মায়ার খেলা। রাজার অবিশ্বাস ও সওদাগরের দম্ভশূন্য বিস্মিত ধনপতি সওদাগর সিংহলে পৌঁছে সেখানকার রাজাকে এই অলৌকিক দৃশ্যের কথা শোনালেন, কিন্তু রাজা তো হেসেই উড়িয়ে দিলেন। সওদাগরের সাথে রাজার বাজি ধরা হলো। তিনি বললেন রাজাকে এই দৃশ্য দেখাতে পারলে তবে রাজা তাকে অর্ধেক রাজত্ব দেবেন, আর যদি না দেখাতে পারেন তবে সওদাগরকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করবেন। ধনপতি রাজাকে নিয়ে আবার কালিদহে গেলেন, কিন্তু দেবী চণ্ডী তো মায়াময়ী। তিনি অহংকারী ধনপতিকে শিক্ষা দেওয়ার জন্য সেই দৃশ্য আর কাউকে দেখা দিলেন না। ফলে ধনপতিকে মিথ্যাবাদী অপবাদে সিংহলের অন্ধকার কারাগারে বন্দী হতে হলো। বহু বছর কেটে গেল। ধনপতির পুত্র সীমান্ত সওদাগর বড় হয়ে বাবাকে খুঁজতে আবার সিংহলের পথে বাণিজ্য তরী ভাসালো। বাবার মতোই তিনিও কালিদহে সেই একই কমলে কামিনী রূপ দেখলেন এবং সিংহলের রাজার কাছে গিয়ে একই পরিস্থিতি বর্ণনা করলেন। তবে সীমন্ত ছিল দেবী চণ্ডীর পরম ভক্ত। রাজার দেশে সীমান্তকে যখন মশালে মানে বাধ্যভূমিতে শিরচ্ছেদ করার জন্য নিয়ে যাওয়া হলো, তখন তিনি আকুল হয়ে মা চণ্ডীকে ডাকতে লাগলেন। ভক্তের করুণ ডাকে সাড়া দিয়ে দেবী মহামায়ার এক ভয়াবহ রূপ ধারণ করে সেখানে উপস্থিত হলেন। তার কোপে রাজার সৈন্যবাহিনী মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেল। অবশেষে সিংহল রাজা নিজের ভুল বুঝতে পেরে দেবীর চরণে লুটিয়ে পড়ে ক্ষমা চাইলেন। ধনপতি সওদাগরও নিজের অহংকার ত্যাগ করে দেবীর মহিমা স্বীকার করে নিলেন। বাবা ও ছেলে উভয়ই মুক্তি পেলেন
এবং সসম্মানে দেশে ফিরে এলেন। ওপরের থেকে দেখলে এটি কেবল একটি রোমাঞ্চকর লোককথা মনে হতে পারে, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এক গভীর জীবন দর্শন। পদ্ম ও হাতি স্ফুটিত পদ্মফুল হলো আমাদের হৃদয়ের পবিত্রতা বা সৃষ্টির স্নিগ্ধ রূপ। অন্যদিকে বিশাল হাতি হলো মানুষের পর্বত প্রমাণ অহংকার বা দম্ভ। গজ গিলনের অর্থ হলো দেবী বোঝাতে চেয়েছেন যে পরমেশ্বরী চাইলে মানুষের পাহাড় সমান অহংকারকে মুহূর্তের মধ্যে গিলে নিতে পারে বা ধ্বংস করতে পারেন, আবার চাইলে তা ফিরিয়েও দিতে পারেন। সৃষ্টির কমলতা এবং প্রলয়ের বিশালতা, এই দুই বিপরীত শক্তির সহাবস্থানই হলো ঈশ্বরের প্রকৃত রূপ। তিনি যেমন পালনকর্ত্রী তেমনি সংহারকর্ত্রী। বর্তমানে কিছু জায়গায় এই দেবীর পুজোর চল আছে। দুদিকে দুটি হাতি দেখা যায়, যা দেবী তুলে ধরেছেন। আপনারা কি এই পুজোর দর্শন করেছেন? তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।